আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকেই সামুদ্রিক মাছ পছন্দ করে না। তারা কি জানে অন্যান্য মাছের মতো সামুদ্রিক মাছ খেতেও অত্যন্ত সুস্বাদু। কেবল স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই মাছ। সামুদ্রিক মাছ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ এর ঝুঁকি কমায় এবং শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে বেশ ভূমিকা পালন করে। সামুদ্রিক মাছ এইভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাই সামুদ্রিক মাছ খেতে খুবই পছন্দ করবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভোলা মাছগুলোকে এবার লবণ, হলুদ, লেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে উল্টেই দুই পাশে সমানভাবে লাল লাল করে ভেজে নেব। দুই পাশেই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু বাদামি রং চলে এসছে। এবার দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাকেও কষিয়ানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, আলু পরিমাণ মতো দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা বাটা। গ্যাসটাকে অফ করে দিয়ে রেডি হয়ে যাবে লাল ভোলা মাছের ঝাল।